আসসালামু আলাইকুম। নাইম তাজ প্রো বাংলা চ্যানেলতে সবাই জানাই সাদর সম্ভাষণ। আজকে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আইফোনের কিভাবে আইক্লোড এবং স্ক্যান পাস আউট এবং এমডিএম বাইপাস এবং সিস্টেম কার আপডেটেড আইএসও সবকিছু আজকে আমি কিভাবে একটা সফটওয়্যারের মাধ্যমে রিমুভ করতে পারবেন সেটাই দেখাবো। তো এর আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল দিয়ে দিন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। আর ভিডিওটা শেয়ার করে দিয়েন প্রবাস কিংবা দেশের সকল বাবা ভাইয়েরা, কারণ আপনার বাইকে একটা শেয়ারের কারণে হয়তো আরেকটা ভাইয়ের 5 থেকে 7,000 টাকা বেঁচে যেতে পারে। তো আমি অনেক লোকেরে দেখছি যারা রিলেটিভ গুলো বাইরের থেকে আইফোন গুলো পাঠায়, আর এগুলো যখন আইক্লোড রিমুভ করতে চায় অথবা স্ক্যান পাসওয়ার্ড রিমুভ করতে চায় 7,000 টাকা চায়, 5,000 টাকা চায়, তখন সুস্থ মানুষটা হয় স্টপ করে ফেলে, আর না হয় আইফোন চালানটা বন্ধ করে মোবাইলটা সেল দিয়ে দেয়, কারণ বেকার সেলের জন্য এত টাকা খুবই কষ্টের জিনিস। তো যারা একেবারে বেশি প্রবলেমে আছেন, এই ভিডিওটা দেখার পরে যাদের এই সমস্ত প্রবলেম আছে, 5,000 4,000 টাকা আইক্লোড রিমুভ করার জন্য, অ্যাপেল আইডি রিমুভ করার জন্য, পাস আউট কিংবা সিস্টেমে কার আপডেটেড থাকলে তারা আর্জেন্টলি আমার সাথে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব লিঙ্কটা দিয়ে দিব যাদের বিপদ বেশি। আর এই সমস্ত কাজ যারা সার্ভিসে করেন, বন্ডমি করেন, অবশ্যই সকল ভাইদেরকে বলছি এটা ডেটার হার অনুসারে আপনার টাকাটা পেড করে কেটে নেবেন। যখন এত টাকা চায় মানুষের উপরে খুব বিপদ চাপাই দিবেন না। তো আমি যে দুইটা সফটওয়্যার দেখাবো, একটা দিয়ে আমি স্ক্যান লক রিমুভ করে দেখাবো। তো শুধু আইফোন টেলিফোনেও না, আইপডে, আইপ্যাডে, অ্যাপেলের সকল যে হ্যান্ড ডিভাইসগুলো আছে সবগুলোতেই সফটওয়্যার সাপোর্টেড। চলে যাচ্ছি ইনটুতে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। তো প্রথমে আমি একটা সফটওয়্যার দেখাচ্ছি, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে এনি আনলক আইফোন পাসওয়ার্ড আনলকার। তো এটার মাধ্যমে আপনারা অ্যাপেল আইডি রিমুভ করতে পারবেন, স্ক্যান পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন, বাইপাস করতে পারবেন, এমডিএম। বাট আমি আরেকটা সফটওয়্যার কাজ দেখাবো আজকে যেটা দিয়ে আমি রিমুভ করবো। এটার মধ্যে তো 5টার মতো অপশন, আর ওইটার ভিতরে 3টা যেটার কাজ করবো আজকে। তো আমি কাজ করব এটার নাম হচ্ছে পাসওয়ার্ড আইফোন আনলকার। এটা অ্যাভেলেবেল খুব বেশি, আপনারা ইউটিউবে সার্চ দিলে অথবা কোনো গুগল সাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এটার অ্যাভেলেবেল খুব বেশি, এই জন্য এটা দিতেছি। কারণ আপনারা চাইলে, যদি আমি এখানে লিঙ্ক নাও দিই, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড লিঙ্ক পেয়েও যেতে পারেন। তো আজকে আমি এটার কাজই দেখাবো। একটা অ্যাপেল ডিভাইসের আইফোনের একটা পাসওয়ার্ড রিমুভ করে দেখাবো। তো প্রথমে আপনারা কানেক্ট করে নেবেন আপনাদের যে ইউএসবি পোর্টটা আছে সেটা ডিভাইসের সাথে কানেক্ট করে নেওয়ার পরে স্টার্টে ক্লিক করবেন। দেন নেক্সট আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আমি প্রথমে ইনস্ট্রাকশনগুলো বুঝাই দিচ্ছি। প্রথমে আপনার ডিভাইসটা ভলিউম আপ বাটন অর্থাৎ ওপরের ভলিউম বাটন, দেন ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন যেটা, সেটা প্রেস দ্য হোল্ড করে ধরে রাখবেন, অর্থাৎ লং প্রেস করে ধরে রাখবেন অনেকক্ষণ। ধরে রাখার পরে ডিসপ্লে যখন এইরকম ব্ল্যাক হয়ে যাবে, আমি একটা স্ক্রিনশট এটা দেখাচ্ছি, ডিসপ্লে যখন ব্ল্যাক হয়ে যাবে তখন আপনারা পাওয়ার বাটনে ধরে রেখেই আপনারা ভলিউম বাটনগুলো ছেড়ে দিবেন। পাওয়ার বাটন ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত এটা রিকভারি মোডে না চলে যায়। তো আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন, দেন পাওয়ার বাটনও প্রেস দ্য হোল্ড করে ধরে রাখবো। আচ্ছা, ডিসপ্লে এখন ব্ল্যাক হয়ে গেছে। আমরা পাওয়ার বাটনে সবসময় কন্টিনিউ করে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত রিকভারি মোডে আমার ডিভাইসটা না চলে যায়। একটু ধৈর্য ধরুন, ফিউ সেকেন্ড ওয়েট ফর। ইনশাল্লাহ আসা গেছে রিকভারি মোডে। এখন আমরা ফার্মওয়্যারটা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করতেছি। ক্লিক করে যত জিবি হোক, এখন স্টার্ট রিমুভ এটাতে ক্লিক করব। ক্লিক করলে একটু ধৈর্য ধরুন, অটোমেটিকই ইনশাল্লাহ ডাউনলোডের কাজ শেষ হয়েছে, রিমুভ হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন।
90% প্রসেস স্ক্রিন রিমুভ ইজ ডান, 100% সাকসেস হয়ে গেছে। এখন ডিভাইসটা অন করব। প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে আমাদেরকে, ইউনাইটেড স্টেটস, আমরা আমেরিকা সিলেক্ট করব। দেন নেক্সট দিব, নট নো। তারপর পাসওয়ার্ড সেট করে দিব একটা। তারপর সব কিছু আমাদেরকে স্কিপ করে যেতে হবে এইভাবে স্টেপগুলো ডিভাইসটা অন করার জন্য, যেভাবে ডিভাইস আমরা অন করে থাকি প্র্যাকটিক্যালভাবেই সব আমরা স্কিপ দিয়ে যাব, দিয়ে এগ্রিতে ক্লিক করব। তারপর কন্টিনিউ দিয়ে, আচ্ছা কাজ এখন ইনশাল্লাহ কন্টিনিউ হয়ে যাচ্ছে, ওপেন হয়ে গেছে ডিভাইসটা। তো ডিভাইস কিন্তু এখন ওপেন হয়ে গেছে। যদি আজকে আমার এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগে, আপনারা সকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন কোনো ইস্যুস থাকলে, এবং শেয়ার করে দিবেন জনস্বার্থে। আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।